দেশে দেশের রমজান। আজকের দেশ ইরাক। ভাষা, পোশাক আশাক, খাদ্য ও সীমান্তের ভিন্নতা সত্ত্বেও যে মাসটি বিশ্বের প্রায় 150 মিলিয়ন মানুষকে একই সুতায় গেঁথে দেয়, সে মাসটি হলো পবিত্র রমজান মাস। এই মাসকে ঘিরে দেশে দেশে রয়েছে নানা রীতি রেয়াজ। আজকে আমরা জানব রমজান মাসে ইরাকে উদযাপিত বিভিন্ন রীতি রেওয়াজ সম্পর্কে। ইরাক মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। এর মোট আয়তন 4,38,446 কিলোমিটার। ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান অবস্থিত। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 4,30 লাখ। ইরাকের প্রধান ধর্ম ইসলাম। ইরাকিদের প্রায় 97% ইসলাম ধর্ম অনুসারী। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ইরাকে ইসলাম পৌঁছায়। ইসলামের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী আজকের ইরাক। ইরাকে মুসলমানদের 51% শিয়া, 42% সুন্নি এবং বাকি 5% বিভক্তিহীন, শুধু মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দেয়। ইরাক থেকে মার্কিন সৈন্যরা চলে যাওয়ার পরই দেশটি শিয়া আর সুন্নি সম্প্রদায়ের মধ্যকার চরম বৈরিতা প্রকট আকারে ধারণ করলেও বর্তমানে তারা সহ অবস্থানে রয়েছে। ইরাকে রমজান মাসকে স্বাগত জানানো হয় তোপধ্বনির মাধ্যমে। এই সংস্কৃতি তারা গ্রহণ করেছে তুর্কিদের কাছ থেকে। রমজানে ইরাকের ঐতিহ্য হলো আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াতে যাওয়া। এ সময় তারা পরস্পরকে উপহার দেয়। ইরাকিরা খোলা ছাদে বা বাড়ির সামনে খোলা প্রাঙ্গণে বসে ইফতার করতে পছন্দ করে। এটা ইরাকের একটি নিজস্ব সংস্কৃতি। খাবার দাবারের জন্য দুনিয়া জুড়ে সুনামের অধিকারী এই দেশটিতে রমজানের খাবার থাকে নানা বৈচিত্র্য। সাহারির সময় সাধারণত তারা মাখন দিয়ে রুটি আর শশা খেয়ে থাকে। সঙ্গে থাকে বিশেষ ধরনের শরবত, যা তারা ইফতার সাহারি উভয় সময় পান করে। বেশিরভাগ ইরাকি গরু, মহিষ কিংবা ছাগলের দুধ পান করে রোজা ভাঙার সময়। এরপর তারা বর্ষার খেজুর খায়। ইফতারের মধ্যে থাকে টক দই দিয়ে তৈরি করা বিশেষ এক রকমের শরবত। এর সঙ্গে থাকে মসুর ডালের স্যুপ, থাকে সিদ্ধ চালের ভাত এবং ভেড়ার অথবা মুরগির মাংস। ইফতারে বাড়ি বাড়ি তৈরি হয় মিষ্টি, বিরিয়ানি, কাবাব, কুব্বা বুর্গার, কুব্বা হালেভ ও হালওয়াদ সারিয়া নামক বিশেষ খাবার। রমজানে ইরাকিরা বিশেষ ধরনের কিছু খাবার আয়োজন করে থাকে, যা অন্য কোনো মাসে পাওয়া যায় না। যুদ্ধবিধ্বস্ত ইরাকে এখন আর রমজান আগের মতো জৌলুস নেই। তারপরও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ইরাকিরা তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো রমজানে ইরাকে মসজিদগুলো জেগে ওঠে। সব বয়সী মুসল্লিরা উপস্থিত হন মসজিদে। ইরাকে পুরুষরা মসজিদে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত ও নফল ইবাদত করে। সাধারণভাবে প্রতিটি মসজিদেই উন্মুক্ত ইফতারের আয়োজন করা হয়। রমজান মাসে ইরাকের বিয়ের মৌসুম শুরু হয়। ইরাকিরা যথাসম্ভব তাদের বিয়েগুলো রমজান মাসেই সম্পন্ন করতে চেষ্টা করে। রমজানে ইফতারের পর সমগ্র ইরাকে ছোট বড় নির্বিশেষে সবাই একটি ঐতিহাসিক খেলায় জন্য একত্রিত হয়। এর নাম মিহবেস, যা চলে সারা রাত। ইরাকি সমাজবিজ্ঞানীরা বলছেন মেহবিস শুধু নিছক খেলা নয়, এটি সামাজিক বন্ধনে সুদৃঢ় করে। এর মাধ্যমে সমাজে বসবাসকারীদের মধ্যে সংঘবদ্ধতা বাড়ে। শিয়া ও সুন্নি সম্প্রদায়কে একত্রিত করে রাখে এই খেলা। যুদ্ধবিধ্বস্ত বর্তমান ইরাকে বর্তমানে কয়েক হাজার বিদেশি সৈন্য অবস্থান করছে। তারপরেও রমজানের এই শুভ মাসে আমরা সবাই চাই বিশ্বব্যাপী যুদ্ধের দামামা বন্ধ হোক, পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক, ফিরে আসুক সব সুন্দর ও ঐতিহ্যমণ্ডিত
সব রীতিনীতি। দেশে দেশে নিজেদের মতো করে সবাই পালন করুক রমজানের মাহাত্ম্য ও তাৎপর্য। বিশ্ব হয়ে উঠুক শান্তির স্বর্গ উদ্যান।